অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 9-এর লেখচিত্রের অঙ্ক দেখাবো। তো তোমরা যারা অঙ্কে ভয় পাও, দেখো এখানে কোশ্চেন প্যাটার্ন আছে। দেখো লেখচিত্র থেকে দুটি প্রশ্ন পড়ে, একটি প্রশ্নের উত্তর দিতে হয়। এই যে 4 নাম্বারটা, এই 4 নাম্বারটা অনায়াসে তোমরা হাতের মুঠোই করতে পারবে। ওকে, মাত্র যদি তোমরা 5টি অঙ্ক ভালো করে বুঝে নাও, তো এই 4 নম্বর তোমাদের হাতের মুঠোই। ভয় পেলে চলবে না। মাত্র 5টি অঙ্ক যদি সঠিকভাবে বুঝে নিতে পারো, তাহলে এই 4টি নাম্বার তোমার হাতের মুঠোই চলে আসবে। বাকি থাকছে এই কোশ্চেন প্যাটার্নের 2 নম্বর এবং 1 নম্বরের শর্ট প্রশ্ন, অর্থাৎ দেখো 2 1 3 নাম্বার। এই 3 নম্বর শর্ট প্রশ্নের উত্তরগুলো দিয়ে নাম্বারটা নিয়ে আসতে গেলে তোমাদের বাকি শর্ট প্রশ্নগুলো একটু বুঝে নিলেই হবে। আর এই বড় প্রশ্ন থেকে যে 4টি নাম্বার তুমি পাবে, এক্ষেত্রে তুমি মাত্র মোস্ট ইম্পর্টেন্ট 5টি অঙ্ক যদি বুঝে নাও, তাহলে তোমার হাতের মুঠোই। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবে তোমাদের অঙ্ক কত সহজ লাগছে। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই বলো যে ভিডিওটা তোমার কতটা উপকারে এলো। ওকে, তো স্টুডেন্ট, এই 4 নম্বর পাওয়ার জন্য 5টি যে ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলি কোথায় আছে দেখো। 38 পাতার কোষে দেখি 3.2 খোলো। দেখো শুন, এখানে দেখতে পাচ্ছ 38 পাতার কোষে দেখি 3.2। এখানে যে এইগুলি দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলি তোমার শর্ট প্রশ্নে আসে। এখানেও দেখো এই যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, এগুলিও তোমার 2 নম্বরের শর্ট প্রশ্ন আসে। এখানে দেখো 6 নম্বরের এই 5টি অঙ্ক কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই অঙ্কগুলিও তোমাদের ইম্পর্টেন্ট, কিন্তু মোস্ট 5টি ইম্পর্টেন্ট অঙ্কগুলি কি 40 পাতায় দেখো। এই 5টি অঙ্ক 9, 10, 11, 12, 13, এই 5টি অঙ্ক যদি তুমি সঠিকভাবে বুঝে নিতে পারো, তো এই 5টি থেকেই তুমি কমন পেয়ে যাবে, যেটা তোমার 4 নম্বরের প্রশ্ন আসবে। তো এই 5টি সহজভাবে বুঝে নাও, দেখবে তোমার 4 নম্বর হাতের মুঠোই, অঙ্কে আর ভয় আসবে না। ক্লিয়ার? তো দেখো, প্রথমেই আমি তোমাদের এই কোশ্চেনে কি 3.2-এর 9 থেকেই শুরু করব। বাকি অঙ্কগুলো এর পরের ভিডিওতে আমি অবশ্যই দেবো। ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ওকে, তো প্রথমে দেখো যে মোস্ট ইম্পর্টেন্ট 9, 10, 11, 12, 13, এই 5টি অঙ্ক তুমি কিভাবে করবে এক এক করে দেখাচ্ছি। দেখো 9 অঙ্কটা কি বলছে, লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করি। এই অঙ্কটা তোমাদের ইম্পর্টেন্ট, বারে বারে আসে। কি দেখো, 3x + 2y = 12। আরেকটি দিয়েছে দেখো 12 = 9x - 2y। এখানে দেখো প্রথম রাশিটা তোমার খুব সহজভাবে দিয়েছে, কিন্তু দ্বিতীয় রাশিটা দেখো ঘুরিয়ে দিয়েছে, অর্থাৎ এটাকেই তোমাকে ঘুরিয়ে বসিয়ে দ্বিতীয় রাশি লিখে নিতে হবে। ওকে, লিখলেই দেখো দুটি রাশিকে সমাধান করে কিভাবে লেখচিত্র করলে তোমার সহজ হয়ে যাবে। দেখো 9-এর প্রথমেরটাতে কী দিয়েছে, 3x + 2y = 12, এটা তোমার 1 নম্বর রাশি। ওকে, আর 2 নম্বরটা দেখো কী দিয়েছে, 12 = 9x - 2y। এটাকে তুমি সাজিয়ে নাও, তাহলে বা 9x - 2y সমানের এই বাঁদিকেরটাকে ডান দিকে করে দাও, অর্থাৎ 12। ডান দিকেরটাকে বাঁদিকে করে দিলাম আর বাঁদিকেরটাকে ডান দিকে করে দিলাম, সহজ। তাহলে এটা তোমার হয়ে গেল দেখো 2 নম্বর রাশি। ক্লিয়ার? এবারে 1 নম্বর রাশিটাকে তুমি আগে সমাধান করে দাও। দেখো এখানে বা দিলে 3x এটা রাখলে সমান 12টা বসাচ্ছি, আর +2yটা ডান দিকে নিয়ে গেলে দেখো -2y হয়ে গেল। তাহলে বা x সমান কত, এটা যেমন আছে দেখো 12 - 2y বাই এই 3টা নিচে চলে এলো, এটা একটা আমার রাশি চলে এলো। ওকে, এবারে এখান থেকে তোমাকে বার করতে হবে x এবং y এর 3খানা তোমাকে মান বার করতেই হবে। ওকে, 3খানা ঘর করলাম, এই 3খানা তুমি মান বার করবে। এখানে দেখো ওয়াই মানে কিছু একটা সংখ্যা তুমি মনে মনে ধরো, সেইটার সঙ্গে 2 গুণ করবে, যা হবে তার সঙ্গে 12 বিয়োগ করে 3 দিয়ে কাটাকাটি করে তুমি এক্সের মান পেয়ে যাবে। তুমি প্রথমে ধরো ওয়াই সমান 0 ধরছো, তাহলে ওয়াই সমান যদি তুমি 0 ধরো, তাহলে দেখো 2 0 0, 12 থেকে 0 যদি বিয়োগ করা হয় 12 বসে থাকবে, তাহলে ওপরে 12 আর নিচে 3, 3 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 3 4 12, সহজে x সমান 4 উত্তর পেয়ে যাবে। ওকে, এইরকম 3টে সংখ্যা ধরো। আর কি ধরতে পারো, -3 ধরো, তাহলে -3 ধরা মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 3 2 6, তাহলে +6, 12 আর 6 যোগ করলে হয় 18, 3 দিয়ে 18কে ভাগ করলে দেখো 3 6 18 +6। ওকে, এবার ধরো দেখো +3 ধরা মানে প্লাস মাইনাসে মাইনাস, 3 2 6, অর্থাৎ এটা হবে -6, 12 থেকে 6 বিয়োগ করলে +6 পড়ে থাকবে, 3 দিয়ে 6কে ভাঙা যাবে, 3 2 6, অর্থাৎ তুমি যদি y সমান +3 ধরো, x সমান তোমার উত্তর বেরোবে +2। তাহলে এই 3টে আমি মান বার করে নিলাম। ওকে, এবারে 2 নম্বর রাশিটাও ঠিক এইভাবে সমাধান করে নাও। দেখো এখানে আমি বা দিলাম, এখানেও দেখো এক্সের মান বার করেছি, এখানেও এক্সের মান বার করে নাও, অর্থাৎ দেখো 9x = 12 যেমন আছে থাক, -2yটা ডান দিকে এলে +2y হয়ে যাচ্ছে। ওকে, এবার কি দাঁড়াচ্ছে দেখো, বা
এক্স সমান এইটা যেমন ওপরে থাকছে কি 12 প্লাস 2y, আর এই 9টা চলে আসবে নিচে। ক্লিয়ার? তা এখানেও দেখো এক্স আর ওয়াইয়ের 3টে করে মান বার করে নাও, 3টে করে মান অবশ্যই বার করতে হবে। ওকে, এবারে দেখো এখানে ওয়াই আছে, এই ওয়াই মানে একটা কিছু সংখ্যা ধরে যদি এইটা টোটাল হিসাব করে নেওয়া হয় তাহলে এক্সের একটা নিশ্চয়ই মান বেরিয়ে আসবে। তো এখানে ধরো তুমি যদি মনে করো 3 মনে করো, তা ওয়াই সমান যদি 3 ধরো তাহলে 3 দুয়ে কী হচ্ছে 6, প্লাস 3 ধরছি, তাহলে প্লাস প্লাসে প্লাস 3 দুয়ে 6, তাহলে এইটা যদি 3 থাকে তাহলে 2 3 6 হলো, আর এদিকে 12, তাহলে 12 আর 6 যোগ করলে হবে 18, উপরে যদি 18 হয় 9 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, 9 2 18, অর্থাৎ ওয়াই সমান যদি আমি 3 ধরি, এক্স সমান এটা হিসাব করে পাবে 2। ওকে, এবার স্টুডেন্ট এই ওয়াই সমান তুমি -6 ধরো, তো -6 ধরলে কী হচ্ছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস 6 6 12, তাহলে এখানে হিসাব করলে -12 হবে, 12 থেকে 12 বিয়োগ করলে 0, 9 দিয়ে 0কে ভাগ করলে 0 উত্তর হবে, তাহলে এটাও আসবে। তাহলে ওয়াই সমান যদি তুমি -6 ধরো তাহলে কী হচ্ছে, প্লাস মাইনাসে -12, 12 থেকে 12 কমলে 0 হয়, ওপরে যদি 0 হয় 9 দিয়ে 0কে ভাগ করলে দেখো 0। এবারে আর কি ধরবে, 12 ধরো, 12 দিয়ে কত হচ্ছে 24, 24 আর 12 যোগ করলে 36, 9 4 36, তাহলে হবে, তাহলে অর্থাৎ ওয়াই সমান আমি যদি +12 ধরি তাহলে 12 দিয়ে কত হচ্ছে 24 + 24, তাহলে 24 আর 12 যোগ করলে 36, 9 কত 36, 9 4 36। ওকে, তাহলে এটা আমার সহজে পেয়ে গেলাম, দেখো 3টে মান পেয়ে গেলাম। এবারে তুমি লেখচিত্র আঁকো, এখানে ওপরেই নিচ্ছি দেখো, সহজে পেয়ে যাবে, যে কোনো একটা প্লাস চিহ্ন তুমি ধরে নেবে। ওকে, এইরকম একটা দুটো মোটা ঘরকে ধরে নিলাম, নিয়ে ওকে, এরপরে দেখো এই দিকে একটা প্লাস এক্স দিয়ে দাও, অর্থাৎ এই যে রেখাটা গেছে এটা এক্সের রেখা, অর্থাৎ প্লাস, এদিকে প্লাস, আর এইটা ধরো -x। এখানে দেখো এটা তাহলে ওয়াইয়ের রেখা, এটা হবে +y, আর এটাকে ধরে নাও -y। ওকে, আর এই যে কেন্দ্রবিন্দু এইটা মেন আমার 0, এটা বিন্দু তুমি ও দিতেই পারো, নাহলে অসুবিধা নেই। এবারে আগে হিসাব করে নাও, দেখো x সমান +4, y সমান +0, অর্থাৎ এক্সের হিসাবটা কোন দিকে করো, প্লাসের দিকে, এই মাইনাসের দিকে নয়, এই প্লাসের দিকে, এটা 0, অর্থাৎ x সমান +4, 1 2 3 4। ওকে, আর y সমান 0 কোনো দিকেই নয়, তাহলে এই একটা বিন্দু আমি এখানে পেলাম। ওকে, এরপরে কি বলছে দেখো, x +6 আর y সমান -3, তাহলে x সমান +6 আগে যাও, দেখো এক্সের এই দিকে প্লাস, এখান থেকে গেলে দেখো 1 2 3 4 5 6, আর ওয়াই সমান বলেছে -3, দেখো এইটা ওয়াই রাশি, মাইনাসের দিকে যাব, অর্থাৎ 1 2 3 এই বিন্দুটা আমার হচ্ছে। ওকে, আর এই একটা বিন্দু হলো, তাহলে দুটোর নাম লিখে দাও, x সমান 6 আর -3, এই দুটো বিন্দু নিয়েছি, আর এখানে দেখো কি নিয়েছি 4 আর 0, এই দুটো এরকম করে ব্র্যাকেট দিয়ে দেবে, তাহলে স্যারেরা বুঝতে পারবে। ওকে, আর একটা কি আছে দেখো, x সমান +2, ওয়াই সমানও +3, তাহলে x সমান +2 যাও, দেখো 1 2, আর ওয়াই সমান +3, অর্থাৎ প্লাস ওপরের দিকে যাবে, 1 2 3, তাহলে এই বিন্দুটা আমি পেলাম। তাহলে এটা কি পেলাম, x সমান 2 আর 3, তাহলে এই বিন্দুগুলো পেলাম। এই বিন্দুটাকে এবারে 3টে বিন্দুকে যোগ করে দিয়ে প্রথম রাশিটার একটা রেখা নিয়ে নাও। ওকে, তাহলে এইভাবে করে আমি দেখো টেনে দিলাম, প্রত্যেকটা বিন্দুকে টাচ করে আমার কী হলো, একটি তীর চিহ্ন পেয়ে গেলাম, রেখা পেয়ে গেলাম। এবারে 2 নম্বর রাশিটা করো। 2 নম্বর রাশি কি বলছে, x সমান 2, ওয়াই সমান 3, দুটোই প্লাসে, তাহলে x সমান দেখো 2, ওয়াই সমান 3, এই বিন্দুটাই হচ্ছে, তাহলে আর করা দরকার নেই, একটা পেয়ে গেলাম। এবারে দেখো আরেকটি কি বলছে, x সমান 0, ওয়াই সমান -6, তাহলে এখানে দেখো x সমান 0 মানে এখানেই, ওয়াই সমান -6, তাহলে এই মাইনাসে দেখো যাবে, ওয়াই যেহেতু মাইনাস, দেখো 1 2 3 4 5 6, এই বিন্দুটা এই সাইডে রেখে দাও, আমি বুঝতে পারছি এরকম একটা রেখা আসতে চলেছে, তাহলে এখানে লিখে দিলাম 0 আর -6। ওকে, আরেকটি কি বিন্দু আছে দেখো, x সমান 4, ওয়াই সমান 12, দেখো দুটোই প্লাসে, দেখো x সমান 1 2 3 4, ওয়াই সমান +12, তাহলে প্লাস ওপর দিকে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এই বিন্দুটা। ওকে, তাহলে এই বিন্দুটা আমি যোগ করে দিলাম, এই বিন্দুটা টুকে দিলাম, এবং লিখবে 4 আর 12, এই বিন্দুগুলো আমি নিলাম। এবারে এই বিন্দুগুলিকে টাচ করে দেখো রেখা হয় কিনা, এখানে একটা বিন্দু পেলে, ঠিক আছে, মাঝখানে একটা বিন্দু পেলে, আর এই মাথায় একটা বিন্দু পেলে, দেখো এটা টোটাল টাচ করে দিয়ে চলে গেল। ওকে, তীর চিহ্ন দিয়ে দাও। ওকে, এটা মাইনাসটা ভালো করে রাখবে। তো তীর চিহ্ন দেওয়ার পরে এবারে কি বুঝলে, কোন বিন্দুতে দুটি রেখা আমার ছেদ করেছে, এখানে দেখো এই বিন্দুটাতে আমার ছেদ করেছে, এই বিন্দুটা কত পয়েন্টের বিন্দু, দেখো এই বিন্দুটা হচ্ছে +2, x সমান 2, আর ওয়াই সমান প্লাসে দেখো 1 2 3, এই 3 নম্বরে, অর্থাৎ x সমান 2,
ওয়াই সমান 3, এটাই আমার উত্তর। অতএব উত্তর কী হয়ে গেল, এক্স সমান 2 আর ওয়াই সমান 3। ওকে ওকে, এই অঙ্ক সমাধানটা এইভাবে সহজে করে নেবে। নেওয়ার পরে এখানে তীর দিয়ে লেখচিত্র অঙ্কন করবে, যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটা কত নম্বর বিন্দু সেটা যদি সঠিকভাবে বুঝে নাও এখানে লিখে দিলে এটাই তোমার নির্ণয় মান বেরিয়ে এলো। ওকে, তাহলে এক্স সমান কত, 2, ওয়াই সমান 3। ওকে, 10এটা কী বলছে দেখো, x/3 প্লাস y/4 সমান 2 সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি এবং সমীকরণের লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করেছে তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে দেখো একটি তীর চিহ্ন হবে, আর এখানে অক্ষদ্বয় বলতে কি, আমরা যেটা এক্সের রেখা নিলাম এবং ওয়াইয়ের রেখা নিলাম এটাই হলো আমার অক্ষদ্বয়। তো এই অক্ষদ্বয়ের সঙ্গে এই রেখাটা গিয়ে যে ত্রিভুজ অঙ্কন হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত এটি তোমাকে বার করতে হবে। ওকে, তো দেখো অঙ্কটা কত সোজা, 10এরটা এখানেই হয়ে যাবে। কি বলছে, x/3 প্লাস y/4 সমান 2, এটা তোমার ধরো 1 নম্বর রাশি। তা এই অঙ্কটা কি করবে দেখো, প্রথমে বা দাও, এই দুটোর মধ্যে লসাগু করে নেবো, কারণ এটা একটা বাইয়ের মধ্যে নেই যে আমি কোনাকুনি গুণ করবো বা প্রথম এটাকে সরিয়ে নেবো, সেই আমাকে হিসাব করতেই হবে শেষে। সেই কারণে তুমি যদি 3 আর 4-এর লসাগু করো দেখবে 12 পাচ্ছ। এবার 3 দিয়ে 12কে ভাগ করলে উত্তর হবে 4, 4 আর এক্স গুণ করলে দেখো 4x। ওকে, প্লাস 4 দিয়ে 12কে ভাগ করলে পাবে 3, 3 আর ওয়াই গুণ করলে হবে দেখো 3y। ওকে, এটা একটা ক্লাস 5-এর ভগ্নাংশের যোগ বিয়োগের মতো হিসাব। সমান দাও, 2টা বসাও। এবারে 2টা মনে করো ওপরে, নিচে কিছু নেই মানে 1। এটা যেহেতু একটা বাইয়ের মধ্যে চলে এলো, এটাও দেখো একটা বাইয়ের মধ্যে, কোনাকুনি আবার গুণ করে দিতে পারি। তো এখানে বা দাও, 1 দিয়ে এই দুটোকে গুণ করলে এটাই হচ্ছে, অর্থাৎ 4x প্লাস 3y সমান 12 আর 2 গুণ করলে হবে দেখো 12 2 24। ওকে, তাহলে এই যে রাশিটা আমি পেলাম এটা পুরো এর মতো হয়ে গেল। তাহলে আর 2 লাইন করলেই আমার এটা এসে যাবে অঙ্ক। তাহলে এবারে কি করবে দেখো, বা দিলাম, 4xটা বসালাম সমান 3yটা এদিকে নিয়ে আসবো, অর্থাৎ 24 আছে, আর প্লাস 3yটা ডান দিকে চলে যাচ্ছে, মাইনাস 3y হয়ে গেল। এবারে দেখো বা x সমান কত, এইটা উপরে থাকবে, 4টা নিচে চলে আসবে। ওকে, তাহলে অর্থাৎ 24 মাইনাস 3y/4। ওকে, একটা রাশিতে চলে এলাম। এবারে এখান থেকে আমাকে কি বার করতে হবে, এক্স ওয়াইয়ের 3টে আমাকে মান বার করতে হবে। কটা, 1 2 3টে। ওকে, এখানে দেখো ওয়াইয়ের কিছু এবার মান ধরো, নিজেকেই কল্পনা করতে হবে, 3টে সংখ্যা কল্পনা করতে হবে, যে 3টে সংখ্যা হলে এখানে হিসাব করে 4 দিয়ে কাটাকাটি করলে যে সংখ্যাটা পাবো সেটাই এক্সের মান হয়ে যাবে। ওকে, এবং যেন 4 দিয়ে সেটা ভাগ বা কাটাকাটি হয় সেই রকম একটা সংখ্যায় আসতে হবে। তুমি প্রথমেই দেখো তোমার 24টা 4 দিয়ে ভাগ যাবে, তাহলে এটাকে 0 তৈরি করে দাও। ওয়াই সমান যদি আমি 0 নিই তাহলে দেখো 3 0 0, তাহলে এটা 0 হয়ে গেল। 24 থেকে 0 বিয়োগ করলে 24, আর সেটা 4 দিয়ে ভাগ যাবে, উপরে যদি 24 থাকে 4 6 24 অর্থাৎ 6, সহজেই একটা পেয়ে গেলাম। এবারে আর কি, এবারে দেখো এটা যদি আমি 4 নিই, প্লাস 4 নিলে দেখো আমি প্লাস 4 নিচ্ছি, ওয়াই সমান প্লাস 4 নিলে দেখো 4 3 12, প্লাস 4 নিচ্ছি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস রয়ে গেল, 3 4 কত হলো 12, অর্থাৎ এই সংখ্যাটা হলো 12। 24 থেকে 12 বিয়োগ করলে প্লাস 12 পড়ে থাকছে, আর 4 দিয়ে 12কে ভাগ করলে দেখো 4 3 12। ওকে, একটা প্লাস 4 নিলাম, এবার ধরো একটা মাইনাস 4 নাও, তাহলে আমি যদি মাইনাস 4 ধরতাম তাহলে কি হতো, দেখো মাইনাস মাইনাসে প্লাস, 4 3 12, অর্থাৎ এটা প্লাস 12 হয়ে যেত। দেখো ভালো করে, মাইনাস 3y আছে, তাই তো, এটা আমি কি করছি দেখো, মাইনাস 3টা আছে, এর মধ্যে কিছু নেই মানে গুণিতক, ওয়াই মানে আমি মাইনাস 4 ধরছি, তাহলে হিসাব করলে কি হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12, এই তত্ত্বটাই তো হচ্ছে, বুঝা গেল। এটা মুখে মুখে করতে হবে, অর্থাৎ এটা যদি আমি মাইনাস 4 ধরি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 4 3 12, তাহলে প্লাস 12, 24 আর 12 যোগ করলে হবে 36, 4 9 36, অর্থাৎ 9 উত্তর পেলাম। তাহলে এখানে দেখো আমি 3টে মান বার করে নিলাম। এবারে আমি লেখচিত্রটা অঙ্কন করব। দেখো প্রথমেই ঠিক আগের মতো এক্স এবং ওয়াইয়ের দুটি অক্ষদ্বয় নিয়ে নাও। ধরো প্রথমে আমি এই রেখাটাকে আমি 0 ধরছি, মিডিলটাকে, এটাকে ধরে এক্স আর ওয়াইয়ের অক্ষদ্বয় ধরে নেব। ওকে, তাহলে দেখো এইটা ওয়াইয়ের অক্ষদ্বয়, এটা দেখো প্লাস ওয়াই ওপরে নিলাম, আর নিচে এটা মাইনাস ওয়াই নিলাম, ঠিক আছে। আর এই মিডিল মিডিল করে গিয়ে দেখো যে কোনো একটা লাইনকে তো কিন্তু তোমাকে যেতে হবে। ওকে, অর্থাৎ এই লাইনটা এদিকে হলো দেখো এটা মাইনাস এক্স, আর এটা দেখো প্লাস এক্স নিলাম। তাহলে এবারে দেখো এই বিন্দুটা হচ্ছে আমার মেন 0, এখান থেকে এবারে আমাকে হিসাব করতে হবে। প্রথমে দেখো আমি এক্সের মান পেয়েছি +6, ওয়াই সমান 0, তাহলে এক্স সমান +6 মানে তাহলে আমি এই 0 থেকে এইখানটায় দাঁড়িয়ে +6, এক্সের মান প্লাস, তাহলে প্লাসের দিকে হিসাব করব, মাইনাস হলে আমি মাইনাসের দিকে হিসাব করতাম।
এক্সের মানটা তাহলে প্লাসের দিকে, 6 যাও, 1 2 3 4 5 6 এখানে পেলাম। আর ওয়াই সমান 0, 0 মানে কোন দিকে যাবে, কোনো দিকেই নয়, তাহলে এইটাই আমার মেন একটা বিন্দু। ওকে, এবারে আমি এর যে একটা সংখ্যাটা বসাবো 0 আর 6 কোথায় বসাবো, রেখাটা কোন দিকে যাবে বুঝতে পারছি না, তাহলে এটা এখন থাক। দ্বিতীয় বিন্দুটা পেলেই আমি বুঝতে পারবো রেখাটা আমার কোন দিকে যাচ্ছে, তাহলে এর মানগুলো আমি এখানে লিখে দিতে পারবো। ওকে, দ্বিতীয় বিন্দুটা দেখো কি আছে, দ্বিতীয় বিন্দুটা আছে দেখো এক্স সমান +3 ওয়াই সমান +4। তাহলে এক্স সমান দেখো +3, অর্থাৎ +3-এ যাও, 1 2 3, এক্স সমান +3 পেলাম, ওয়াই সমানও বলছে +4, তাহলে এটা উপরে প্লাস, তাহলে উপরের দিকে যাও, 1 2 3 4, তাহলে এক্স সমান +3 ওয়াই সমান 4, তাহলে বোঝা যাচ্ছে রেখাটা এইরকম যেতে চলেছে। তাহলে এইখানটাই আমি লিখে দিতে পারি বা এদিকেও লিখে দিতে পারি। তাহলে প্রথমেরটা আমার কি ছিল, প্রথমেরটা আমার ছিল 6 0, এখানে লিখে দিলাম। ওকে, আর দ্বিতীয়টা ছিল আমার 3 4, অর্থাৎ 3 4, এক্স সমান 3 ওয়াই সমান 4 লিখে দিলাম। আর 3 নম্বর বিন্দুটা আমার কি বলছে, এক্স সমান +9 ওয়াই সমান -4, এক্স সমান +9 যাও, দেখো এক্স সমান +9, তাহলে প্লাসের দিকে যাবো, দেখো এই মোটাটা হচ্ছে 10, এর আগেরটা হচ্ছে 9। ওকে, আর ওয়াই সমান -4, দেখো তাহলে মাইনাসের দিকে যাবো, মাইনাসে আছে, সেই কারণে আমি মাইনাসের দিকে যাই, 1 2 3 4, এই বিন্দুটা পেলাম। তাহলে এখানে কি করলাম, 9 আর -4, ওকে, পয়েন্টগুলো লিখে দিলাম। এবারে দেখো রেখাটাকে জুড়ে দাও এই বিন্দু দিয়ে, আর এখানে দেখো অক্ষ দেয়, একটা দেখো ওয়াইয়ের অক্ষ গেছে আর এই একটা এক্সের অক্ষ গেছে, অর্থাৎ এই দুটো বাহু আমি এখানে পেয়ে গেছি। আর এটা গেলেই দেখো 3 নম্বর বাহু আমার পেয়ে যাব, যেটা হবে ত্রিভুজ। তো এখানে দেখো পেন্সিলটা ভালো করে বিন্দুর সঙ্গে জুড়ে জুড়ে বসানোর পরে তুমি এইভাবে টেনে দিলে, দেওয়ার পরে এইরকম একটু তীর চিহ্ন তুমি দিয়ে দিতে পারো একটু মানানসই করে। এবারে দেখো তোমার এখানে যে ত্রিভুজটা হয়েছে, তাহলে এই বিন্দুটা আমি ধরো ও দিলাম, এইটা ধরো এ দিলাম, আর এইটাকে ধরো বি দিলাম। তাহলে এ বি ও দেখো এইখানটায় একটা জুড়েছে, এইখানটায় একটা জুড়েছে, এইখানটায় একটা জুড়েছে, তাহলে এই আমার ত্রিভুজ হলো। এই ত্রিভুজের দেখো এই এ বি রেখাটা আমার অতিভুজ, তুমি নিশ্চয়ই জানো। এবার দেখো এই নিচেরটা বলা হয় ভূমি, আর এইটা বলা হয় উচ্চতা। আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নিশ্চয়ই জানো কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তো দেখো উচ্চতাটা ক ঘর, 1 2 3 4 5 6 7 8, উচ্চতা পেয়ে গেলাম 8 ঘর। ভূমি কত দেখো, 1 2 3 4 5 6, ভূমিও পেয়ে গেলাম 6, তাহলে ক্ষেত্রফল আমি খুব সহজেই বার করে নেব। ওকে, তো একবারে এই অঙ্কের দিকে এসো, এখানে তোমাকে লিখতে হবে যে অতএব ত্রিভুজ, ত্রিভুজটা কী লিখলাম দেখো, এ ও বি, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, ওকে, ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এটা হাফ বলা হয়, 1 2 হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, অর্থাৎ দেখো সমান দিলাম, হাফ বলতে দেখো 1 2 ইন্টু ভূমি বলতে পেয়েছো নিশ্চয়ই 6, ওকে, আর ইন্টু উচ্চতা পেয়েছো দেখো 8। ওকে, যদি 2 দিয়ে কাটো দেখো 2 4 8, অর্থাৎ সমান 6 4 24। যেহেতু এটা দেখো ক্ষেত্রফল বার করছে, সেক্ষেত্রে আমার এটা বর্গ লিখতে হয়। ওকে, এবং অঙ্কে দেখো মিটার সেমি এরকম কিছু দিয়েছে না, কিছু দেয়নি, তাহলে এত বর্গ একক। ওকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 24 বর্গ একক। ঠিক আছে, খুব সোজা, এই অঙ্কটা খুবই তোমাদের ইম্পর্টেন্ট, অঙ্কটা টুকবে, এইভাবে সমাধান করে নেবে, এক্স ওয়াইয়ের 3টে করে মান বার করবে, করার পরে এখানে লেখো দেখো ত্রিভুজ অঙ্কন হবে, এক্স একটা অক্ষ ওয়াই একটা অক্ষ, অর্থাৎ এই বাহু পেয়ে গেলে এবারে দেখো এই অঙ্ক অনুসারে যে তীর চিহ্নটা পেলে সেটা আরেকটি বাহু, তাহলে আমার ত্রিভুজ পেয়ে গেলাম এ ও বি। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা বসিয়ে দেবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, ভূমির 6 পেলাম, কী করে 6 দেখো এখানে গুণে 6 পেলাম, উচ্চতা দেখো 8 পেলাম, তাহলে এখানে 8 বসাবে, এটা হিসাব করে দেবে, দেখবে 24 বর্গ একক। খুব সোজা, বুঝতে না পারলে অবশ্যই রিপিট করে দেখো, নম্বর অবশ্যই পাবে। ওকে, নেক্সট 11টা কী বলছে দেখো, এক্স সমান 4 ওয়াই সমান 3, তাহলে এটা 1 নম্বর রাশি, এক্স সমান 4 এটা 1 নম্বর রাশি, 2 নম্বর রাশি দেখো ওয়াই সমান 3। ওকে, এবং দেখো এখানে 3 নম্বর রাশি, অর্থাৎ 3টে রাশি দিয়ে তুমি 3টে রেখা টানতে পারবে। ওকে, 3 নম্বর রাশিটা কী বলছে দেখো, 3x + 4y = 12। সমীকরণ 3টির লেখচিত্র অঙ্কন করি এবং লেখচিত্রগুলি দ্বারা উৎপন্ন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি। অর্থাৎ দেখো এটিও ঠিক 10-এর মতো ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে এবং লেখচিত্রের ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, আর এই 3টি রেখা দিয়েই তুমি ত্রিভুজ সহজেই করে ফেলতে পারবে। ওকে, তো দেখো 11টা তোমাকে প্রথমেই এক্স সমান 4, এটা তোমার 1 নম্বর রাশি। ওকে, আবার একটা কি বলেছে দেখো,
ওয়াই সমান 3, এটা তোমার 2 নম্বর রাশি। ওকে, 3 নম্বর রাশিটা কি দিয়েছে দেখো, যেটা তোমাকে একটু হিসাব করে বার করতে হবে, কি 3x প্লাস 4y সমান 12। এটা দেখো এক্স আর ওয়াইয়ের 3টি করে মান বার করতে হবে, আর এটা দেখো খুব সহজেই রাশিগুলো দিয়েছে, যার কারণে এটা আর আমার সমাধান করতে হচ্ছে না। এটা এবার সমাধান কি করবে, প্রথমে দেখো এরকম বা দিলে 3xটা বসালে 4yটা এদিকে নিয়ে চলে যাবে, অর্থাৎ দেখো 12 মাইনাস 4y। ওকে, এবারে দেখো বা এক্স সমান কত, তাহলে 3টা এর নিচে চলে আসবে, অর্থাৎ এক্স সমান 12 মাইনাস 4y বাই 3। তাহলে একটা আমি পয়েন্টে এলাম, এখান থেকে আমি খুব সহজেই এক্স আর ওয়াই এর 3টি মান বার করে নিতে পারবো। তো এখানে দেখো এবারে কি, এটাও দেখো আমি যদি এটাকে 0 করে দিই, 3 দিয়ে 12কে ভাগ করে দিতে পারবো। তাহলে ওয়াই সমান আমি যদি 0 ধরি, তাহলে দেখো 4 শূন্যই 0 হয়ে গেল, 12 থেকে 0 বিয়োগ করলে 12, 3 দিয়ে 12কে ভাগ করলে দেখো 3 4 12। ওকে, এরপরে এখানে ধরো 3 ধরো, যদি 3 ধরো -3 ধরো, -3 যদি ধরো তুমি একটা মান পাবে, দেখো মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছ, 3 4 12, তাহলে প্লাস 12, তাহলে 12 আর এদিকের 12 যোগ করলে কত হচ্ছে 24, 3 কতই 24, 3 8 24, তাহলে খুব সহজে এটা মান পেয়ে গেলাম। এবারে ধরো তুমি যদি ওয়াই সমান +3 ধরো, মনে করো তুমি ওয়াই সমান +3 ধরলে, তাহলে ওয়াই সমান +3 ধরলে প্লাস মাইনাসে -12। ওকে, 3 4 12, তাহলে -12, অর্থাৎ 12 থেকে 12 যদি বিয়োগ করি, উপরে তো 0 হয়ে গেল, 3 দিয়ে 0কে ভাগ করলে কত হচ্ছে 3 0 0, তাহলে এই 3টে মান পেয়ে গেলাম। এছাড়াও তুমি অন্য কোনো সংখ্যাও ধরতে পারো এখানে। ওকে, যা হোক ধরার পরে তোমাকে ঠিক 3 দিয়ে হিসাব করে একটা মান পেতেই হবে, যেটা তুমি এখানে বসাতে পারবে। যেমন ধরো তুমি এখানে ওয়াই সমান 6 ধরো, তাহলে ওয়াই সমান +6 যদি তুমি ধরতে, তাহলে কত হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাসই থাকতো, আর 6 4 24, অর্থাৎ দেখো -24 এটা হতো, আর -24 আর +12 হিসাব করলে কি হচ্ছে তোমার -12 পড়ে থাকতো। -24 থেকে 12 যদি মাইনাস করে দাও, তাহলে -12, আর 3 দিয়ে যদি 12কে ভাগ করো দেখো -3 4 12, তাহলে তুমি এই রাশিটাও পেতে। ওকে, তাহলে তুমি আরও অন্যান্য সংখ্যা ধরে 5 6 7 আরও বার করতে পারো, কিন্তু তোমাকে অবশ্যই 3টি নিতেই হবে। ওকে, অর্থাৎ এখানে যদি তুমি +3 না ধরে এইটা ধরতে তাও চলতো, কোনো অসুবিধা নেই, 3টে তোমাকে বার করতে হবে। তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো, এবং ধরার পরে সেটা যেন এখানে হিসাবে মিলে যায়, তাই তোমার এখানে x সমান একটা মান পেতে পারবে। ওকে, তাহলে আমি এই 3টে ধরেই চলো লেখচিত্রটা আঁকছি। এবার দেখো প্রথমে ধরো আমি এখানটাই এই যে এইটাকে পয়েন্ট করে আমি এখানে এক্সের অক্ষদ্বয় আর ওয়াইয়ের অক্ষদ্বয় ধরো দুটো টেনে নিই। দেখো এটা হচ্ছে কি -x, এদিকে দেখো +x, আর এটা দেখো +y নিলাম, আর নিচে ধরো -y নিলাম। ওকে, এবারে এখানে বিন্দুগুলো নাও। প্রথমের রাশিটাই দেখো x সমান 4, অর্থাৎ +4 1 2 3 4, অর্থাৎ প্রথম রাশি অনুসারে দেখো এটা আমি একটা 4 ঘর পেলাম। এটা দেখো একটি তীর চিহ্ন দিয়ে টেনে দাও। দেখো এটা x অক্ষ ধরে যেহেতু আমি 4 পেলাম, y অক্ষ ধরে আমাকে একটা তীরটা আঁকতে হবে। ওকে, তাহলে দেখো সোজা করে বসালাম, বসানোর পরে এই ওয়াই অক্ষ ধরে আমি এটা টেনে দিলাম। এটা তুমি মানানসয়ে তীর চিহ্নও দিতে পারো। ওকে, তাহলে 1 নম্বর রাশি অনুসারে একটা রেখা পেলে। 2 নম্বর রাশি বলেছে দেখো ওয়াই সমান 3, তাহলে ওয়াই সমান +3, দেখো 1 2 3, তাহলে এই একটা বিন্দু পেলে, ওয়াই সমান কি 3, তাহলে এইখানটায় আমি একটা এক্স অক্ষ ধরে একটি রেখা টেনে নিই। দেখো পেয়ে গেলাম, তাহলে এখানেও তীর চিহ্ন দিয়ে একটি মানান করে দাও। তাহলে এইটা কি পেলাম 3। ওকে, এটাও বক্স করে দিলাম। তাহলে দুটো আমার দেখো দুটো রাশি রেখা টানা হলো। এবারে দেখো ত্রিভুজ অঙ্কন হবে এই 3 নম্বর রাশির এই মান ধরে হিসাব করলে। এক্স সমান বলেছে 4, ওয়াই সমান 0, বিন্দুটা দেখো এক্স সমান 4, দেখো +4 1 2 3 4, এইটাই ওয়াই সমান 0, মানে এই বিন্দুটাই, এখানে তুমি একটা 0 দিয়ে চিহ্নিত করে দিতে পারো। আরেকটি কি বলেছে দেখো x সমান 8, ওয়াই সমান -3, তাহলে এখানে করো x সমান +8, দেখো 1 2 3 4 5 6 7 8, আর ওয়াই সমান -3, দেখো 1 2 3 মাইনাসের দিকে হিসাব করছি, তাহলে এই বিন্দুটা কি পেলে 8 আর -3, এটা বললাম। এবারে দেখো 3 নম্বর রাশিটা কি বলেছে, 3 নম্বর বিন্দুটা বলেছে দেখো x সমান 0, ওয়াই সমান 3, দেখো x সমান 0, ওয়াই সমান +3, মানে ওপরে 1 2 3, মানে এটাই, অর্থাৎ এটাই 3 0 আমার কি বিন্দু। তাহলে এই 3টে বিন্দু পেয়ে গেলাম, রেখা টেনে দিতে পারবো। কিন্তু এখানে দেখো 4 নম্বর আমি আর একটা বিন্দু বার করেছি, সেটাও তুমি করে দিতে পারো। দেখো একই সরলরেখার মধ্যেই হবে,
এক্স সমান -4, ওয়াই সমান +6। দেখো এক্স সমান -4 মানে মাইনাসের দিকে হিসাব করো, এখান থেকে 1 2 3 4, আর ওয়াই সমান বলছে দেখো 6 + 6 প্লাসের দিকে হিসাব করবে 1 2 3 4 5 6। দেখো একই সরলরেখায় আসছে, অর্থাৎ তুমি যদি এই বিন্দুটা না ধরে এইটা ধরতে তাহলে সেই একই সরলরেখায় আসতো। এটা তাহলে কি পেলে -4 আর 6। ওকে, তাহলে এই যে রেখাগুলো তুমি এবারে যোগ করে তীর চিহ্ন দাও। যোগ করলাম, তীর চিহ্ন টেনে দিলাম, একটু মানান করে দিলে এখানে দেখো এবারে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। কি কি দেখো, এখানে দেখো প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির যে রেখাগুলি গেছে, এই রেখাগুলি থেকে দেখো এইখানটায় আর এইখানটায় 3টে রেখা আমার গেছে এবং 3টে বিন্দু পেয়েছো। ওকে, অর্থাৎ এই বিন্দুটাকে যদি তুমি এ বলো, এটাকে যদি তুমি বি বলো, এইটাকে তুমি বলো সি, তাহলে এ বি সি এই 3টে বিন্দু পেলে কিসের সাহায্যে? 3টি ওকে সমীকরণের সাহায্যে বা রেখার সাহায্যে। এবারে দেখো এই ত্রিভুজটাকে যদি আমি ধরি, এর মধ্যে এটা তো অতিভুজ, এই দিক থেকে যদি আমি ঘুরে ধরি, এইটা ধরো ভূমি ধরছো, এইটা উচ্চতা ধরো। দেখো উচ্চতা 1 2 3, ভূমি দেখো 1 2 3 4, তাহলে ভূমি 4, উচ্চতা তোমার 3, তাহলে এইটা তুমি পেয়ে গেলে। তাহলে এবারে তোমার ক্ষেত্রফল খুব সহজেই বেরিয়ে যাবে। তো লেখো যে অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান, কি সূত্র আছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তাহলে সমান দিলাম, হাফ মানে দেখো হাফ, ইন্টু ভূমি পেলে 4, উচ্চতা দেখো 3, কাটাকাটি করো 2 2 এ 4, অর্থাৎ উত্তর কত হচ্ছে দেখো 3 2 এ 6। যেহেতু দেখো ক্ষেত্রফল বার করেছি, বর্গ কথা লিখতে হয়, আর এখানে একক বলতে কোনো মিটার পিটার কিছু বলেনি, সেই কারণে একক। ওকে, তাহলে 6 বর্গ একক এই 3টি রাশির সাহায্যে যে ত্রিভুজ অঙ্কন হয়েছে তার ক্ষেত্রফল। অঙ্কটি খুবই সোজা, রিপিট করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। এই অঙ্কে কিচ্ছু নেই, পুরো 4 নম্বর আনাটা খুবই সোজা। ওকে, নেক্সট 12 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, ওয়াই সমান x + 2/3, অর্থাৎ এই সমীকরণগুলোকে আমি এরকম একটা জায়গায় নিয়ে এসে তাই আমি মান বার করেছি। এখানে সরাসরি আমাকে দিয়ে দিয়েছে, তাহলে সহজেই আমি এর মাধ্যম দিয়ে 3টি করে বিন্দু পেয়ে যাব। ওকে, তো এর সাহায্যে লেখচিত্র অঙ্কন করতে বলেছে, অর্থাৎ করি সেই লেখচিত্র থেকে x সমান -2 এর জন্য y এর মান এবং x এর কোন মানের জন্য y এর মান 3 হবে তার নির্ণয় করি। অর্থাৎ যে লেখচিত্রের সাহায্যে আমি 3টে মান বার করব, সেখানে যদি x এর মান -2 এবং y এর মান 3 ধরে যদি আমি হিসাব করে ফেলতে পারি, তাহলেই আমার উত্তর বেরিয়ে আসবে। তো দেখো এই অঙ্কটা কীভাবে করব, কিন্তু এটা লেখচিত্র অঙ্কন করেই দেখাতে বলেছে, আমরা সেইভাবেই করব। দেখো 12টা এখানে আমাকে কি বলেছে, y সমান x + 2/3। এটা খুব সহজেই একটা রাশি, এখানে আমার 1 নম্বর রাশি ধরো এটাকে বলে দিয়েছে, এর আর হিসাব করার কিছু নেই। সেক্ষেত্রে সহজেই x এবং y এর 3টি মান বার করে নাও, 1 2 3। ওকে, এখানে দেখো বলেছে x এর সমান যদি -2 হয় তাহলে y এর মান কত। আমি যদি এখানে হিসাবেও বার করে দিই, তাহলে আঁকার সাহায্যেও বার করে দেওয়া, হিসাব করে দেওয়া খুবই সহজ হবে। তাহলে তুমি প্রথমেই x মানে -2 ধরে নাও, তাহলে এটা যদি -2 হয় তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0, 3 থেকে 0কে ভাগ করলে রাখো 3 0 0, তাহলে সহজেই তুমি বলে দিতে পারবে এ ওয়াই এর মান 0। ওকে, আরেকটি বলছে দেখো এক্স এর কোন মানের জন্য ওয়াই মানে আমার 3 বেরোবে, তাহলে এই এক্স এর মান একটা কিছু বার করতে হবে। তাহলে ওয়াই মানে 3, এখানে হিসাব করে 3 পাবো কিভাবে? দেখো উপরে যদি আমার 9 হয় তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলে 3 পেয়ে যাব। সেক্ষেত্রে উপরে 9 করতে হলে এক্স সমান যদি আমি 7 ধরি, তাহলে 7 আর 2 এ 9, 9কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 3 এ 9, 3 পেয়ে যাব। তাহলে আমি সহজেই বার করে নিলাম। এটাও আবার দেখো গ্যাপের মাধ্যমেই আমাকে বোঝাতে হবে, কিন্তু আমি হিসাবের মাধ্যমেও বুঝে নিয়েছি যে কি হতে চাই। এবার স্টুডেন্ট, এবারে তুমি 3 নম্বর আরেকটি বিন্দু বার করো। কি ধরো, এটা যদি তুমি 10 ধরো, ধরো এক্স সমান তুমি 10 ধরলে, এক্স সমান 10 ধরা মানে 10 আর 2 এ 12, 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 এ 12, তাহলে সহজে আমি 3টে বিন্দু পেয়ে গেলাম। তাহলে এবারে তুমি এখানে লেখচিত্র অঙ্কন করো। এখানে তুমি 2টি অক্ষ নাও, একটা হচ্ছে ওয়াই এর, ওকে এই বিন্দুটাকে আমি কেন্দ্র করেই টানছি, দেখো আরেকটি দেখো এক্স অক্ষ নিলাম, এটা দেখো +x, এটা -x, এটা দেখো +y, এটা -y নিলাম। এবারে দেখো এই বিন্দুটা আমার মেন 0, এখান থেকে হিসাব করো x সমান -2, y সমান 0, x সমান -2, দেখো মাইনাসের দিকে যাবে 1 2, y সমান 0 মানে এই বিন্দুটাই আসছে। ওকে, আরেকটি কি বলছে দেখো x সমান 7, y সমান 3, দুটোই প্লাসে, তাহলে x সমান 7, 1 2 3 4 5 6 7, y সমান 3, 1 2 3।
তাহলে বোঝা যাচ্ছে এই রেখা যাচ্ছে, অর্থাৎ এইভাবে লিখতে পারো 7 আর 3, আর এটা কি ছিল -2 আর 0। ওকে, আর 3 নম্বর বিন্দু কি আসছে, x সমান 10 y সমান 4, x সমান দেখো 10, অর্থাৎ দেখো এখান থেকে এইখানে এলে 10, y সমান বলেছে দেখো 4, কি 4 +4, এই জন্য প্লাসে 1 2 3 4, তাহলে বিন্দুটা পেলাম, এটা কি হচ্ছে 10 আর 4। ওকে, এবারে সরল রেখা টেনে দাও। দেখো সরল হলো, তাহলে এই রেখা টেনে দিলাম, এটা তুমি তীর দিয়েই দিতে পারো, তাহলে এটা আমার মিলে গেল। এবারে তোমাকে বলেছে দেখো x সমান -2, সেখানে y এর বিন্দুটা কত যেটাই রেখার মধ্যে আছে। দেখো x সমান যদি আমি -2 ধরি 1 2, ওকে, আর এইখানে টাচ হয়েছে, এখানে y এর মান হচ্ছে দেখো 0, তাহলে এখানে তোমার কি হবে, এখানে তোমার লিখবে যে অতএব x সমান -2 এর জন্য y এর মান 0, তাহলে একটা উত্তর পেয়ে গেলে। আবার এখানে বলছে x এর কোন মানের জন্য y এর মান 3, দেখো y মানে +3 কোথায় আছে, দেখো y মানে দেখো 1 2 3, মানে এই বিন্দুটা, এখানে দেখো x এর মান কত, এই বিন্দুটাতে যদি আমি x এর মান ধরি, এইটা দেখো x এর মান যাচ্ছে, অর্থাৎ দেখো 1 2 3 4 5 6 7, অর্থাৎ এইটা এদিক থেকেও যদি ধরি এখানে পাবো 7, যেটা দেখো প্লাসে, অর্থাৎ +7। তাহলে এখানেও উত্তর এইভাবে লিখবে যে অতএব x এর 7 মানের জন্য y এর মান 3 হবে। ওকে, তাহলে এই অঙ্কটাও কোনো কঠিন নয়, খুবই সহজ অঙ্ক, খুবই সহজ লেখচিত্র, আর এই লেখচিত্রের মাধ্যমে মেন বিন্দুগুলোও তুমি পেয়ে গেছো, আর এখানে তুমি এক্স ওয়াইয়ের মানটা সহজেই পেয়ে যাবে। ওকে, তাহলে এই অঙ্ক খুবই ইজি। নেক্সট 13 অঙ্কটা কী বলছে দেখো, লেখচিত্রের সাহায্যে সমাধান করি। এখানে দেখো একটা সমীকরণ দিয়েছে, এই সমীকরণটা দেখেই অনেক স্টুডেন্ট ফাইনাল পরীক্ষায় করে আসে না, ভাবে এখানে এক্সের তো মান দিয়েছে ওয়াই কোথা, তখন তারা আর লেখচিত্রটা কিভাবে করতে হবে সেটাই কল্পনা করতে পারে না। কিন্তু দেখো এখানে সংকেত দিয়েছে, এটা মানে মান দিয়েছে মানে ওয়াই মানে এটা, আবার এটাও দেখো ওয়াই মানে এটা, তাহলে এই ধরনের যদি তুমি একটা সংকেতটা বুঝে নিতে পারো তাহলে এই অঙ্কটা খুবই সোজা, কিচ্ছু নেই। ওকে, তো দেখো এই অঙ্কটা কী হবে, এবং এই অঙ্কটা কিন্তু মনে রাখবে হুবহু, শুধু এইটা ফেলবে, তোমাকে সংকেতটা কিন্তু প্রশ্নে দেবে না। এই সংকেতটা তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এই সমাধানটা দিয়েছে মানেই এটাকে আমি ওয়াই ধরতে পারি এই সংকেত অনুসারে। ওকে, তো দেখো অঙ্কটা আমি করছি, দেখো শুনেন 13 এটি অঙ্ক দিয়েছে, তো এখানে তোমাকে কি করতে হবে দেখো, লিখবে যে অতএব ওয়াই সমান 3x - 1/2, এটি তোমার হবে দেখো 1 নম্বর রাশি। ওকে, এটা দেখো এক্স বাই ওয়াই এর 3টি মান বার করে নেবে, ক্লিয়ার। আরেকটি দেখো 2 নম্বর রাশি, এটাও তুমি লেখো যে অতএব ওয়াই সমান এটা, অর্থাৎ কি 2x + 6/3, এটা তোমার 2 নম্বর রাশি। ওকে, এখানেও দেখো x এবং y এর মান 3টি বার করে নেবে, ক্লিয়ার। তো এখানে এবারে এই 3টি করে মান বার করছি, দেখো x সমান যদি তুমি -1 ধরো, তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 একে 3, -3 আর -1 যোগ করলে হবে -4, 2 দিয়ে ভাগ করলে দেখো পাবে -2। ওকে, এরপরে দেখো তুমি এটাকে ধরো খুব সহজেই ধরো 3 ধরো, শুধু +3 যদি ধরো তাহলে 3 3 এটা 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 2 দিয়ে 8কে ভাগ করলে দেখো 2 4 8। এবারে ধরো আবার একটা ধরো 5 ধরো, 5 3 কত হচ্ছে 15, 15 থেকে 1 বিয়োগ করলে কত হবে 14, 14কে যদি 2 দিয়ে ভাগ করো দেখো 2 7 14, অর্থাৎ x সমান যদি 5 ধরো, y সমান এটা হিসাব করে তুমি পাবে 7। তাহলে খুব সহজ এটা পেয়ে গেলে। এখানেও ধরো এটা যদি তুমি ধরো তুমি 3 ধরো, তাহলে 3 2 কত হচ্ছে 6, x সমান যদি তুমি +3 ধরো তাহলে 3 2 6, 6 আর 6 যোগ করলে 12, 3 4 12, সহজ। এছাড়া ধরো তুমি 6 ধরো, x সমান যদি 6 ধরো তাহলে 6 2 12, 12 আর 6 যোগ করলে 18, 3 6 18, তাহলে এটাও সহজে পেয়ে গেলে। এবারে ধরো তুমি -6 ধরো একটা, তাহলে -6 ধরা মানে প্লাস মাইনাসে -6 দিয়ে 12, অর্থাৎ -12, -12 আর +6 হিসাব করলে পড়ে থাকছে -6, 3 দিয়ে 6কে ভাগ করলে দেখো 3 2 6 কিন্তু মাইনাস, অর্থাৎ -2। তাহলে এই রকম করে তুমি 3টি বিন্দু এবারে পেয়ে গেলে। এবার এই 3টি বিন্দু তুমি গ্যাপ খাতায় আঁকবে, প্রথম রাশির এবং দ্বিতীয় রাশির 2টি তীরচিহ্ন আঁকলেই তোমার এক্স এবং ওয়াই এর মান পেয়ে যাবে। ওকে, তো কি করবে, প্রথমেই ধরো এখানে এক্স এবং ওয়াই এর অক্ষদ্বয় দুটো নিয়ে নাও,
ওকে, এটা দেখো প্লাস ওয়াই, এটা দেখো মাইনাস ওয়াই, আর এক্সের অক্ষরয় ধরো এটা নিলাম, এটা মাইনাস এক্স, এদিকে দেখো প্লাস এক্স, তাহলে অক্ষদ্বয় দুটো নিয়ে নেওয়া হলো। প্রথম রাশির কি আসছে দেখো, প্রথম রাশির এক্স মানে -1, ওয়াই সমান -2, অর্থাৎ এখানে যদি আমি ধরি এক্স সমান -1, তাহলে মাইনাসের দিকে হিসাব করো এই দিকে, ওয়াই সমান -2, এখান থেকে আবার -2 নিচের দিকে যাও 1 2, অর্থাৎ এই বিন্দুটা একটা পেলে। তারপরে এখানে আমি এখন লিখবো না, কোন দিকে যে আমার তীরটা হবে বুঝতে পারছি না। তাহলে এবারে দ্বিতীয় পয়েন্টটা কি আছে, এক্স সমান 3 প্লাস 3, দেখো 1 2 3, ওয়াই সমান +4, তাহলে প্লাসের দিকে 1 2 3 4, তাহলে এইটা এবারে বোঝা যাচ্ছে এই রকম রেখা আসতে চাই, তাহলে আমি সাইডে লিখতেই পারি এটা 3 আর 4, আর এটা কি ছিল, এটা -1 আর -2। ওকে, এরপরের বিন্দু বলেছে দেখো এক্স সমান কি বলেছে দেখো +5, এক্স সমান +5, ওয়াই সমান +7, দেখো এক্স সমান +5, এখান থেকে এখানে এলে +5, ওয়াই সমান +7, দেখো এখানে 5 6 7, তাহলে এই বিন্দুটা। ওকে, তাহলে কি আছে, এটা 5 আর 7, তাহলে এই রেখাটা তুমি টেনে দাও এবং দেখো একই সরল রেখায় এলো কি না। একই সরল রেখায় এলেই তখনই তুমি জানবে এটা অঙ্ক আমার পারফেক্ট আছে, ঠিকঠাক আছে। ওকে, অর্থাৎ এটা আমি তীর দিয়ে দিলাম, তাহলে একটি 1 নম্বর রাশির রেখা পেয়ে গেলাম। 2 নম্বর রাশিটাই কি আছে দেখো, এক্স সমান 3, ওয়াই সমান 4, দুটোই প্লাসে, দেখো এক্স সমান 3, এই দেখো 3 আর 4 এই বিন্দুটা পেয়ে গেছি, তাহলে এইটা একটা বিন্দু, আর লেখার দরকার নেই। এবার দেখো আরেকটি কি বলছে, এক্স সমান 6, ওয়াই সমান 6, দুটোই প্লাসে, দেখো এখানে যাও এক্স সমান 6, অর্থাৎ দেখো প্লাসে 1 2 3 4 5 6, ওয়াই সমানও 6, 1 2 3 4 5 6, এইটা, অর্থাৎ এইখানটায় আমার বিন্দু পেলাম, অর্থাৎ এই রকম রেখা চলতে চাই, অর্থাৎ এখানে এইটা 6 6, এটা আমি টেনে দিলাম। ওকে, এবারে দেখো কি বলেছে, এক্স সমান -6, ওয়াই সমান -2, তাহলে দুটোই মাইনাসে, তাহলে দুটোই এদিকে হিসাব হবে। দেখো -6 এক্স মানে, তাহলে এক্সের ঘরে -6 যাও, 1 2 3 4 5 6, আর ওয়াই সমান বলেছে দেখো 2 1 2, অর্থাৎ এই বিন্দুটা পেলাম। অর্থাৎ এটা কি বিন্দু, এটা হচ্ছে -6 আর -2। ওকে, তাহলে এবারে দেখো এই তীর চিহ্নটা দিলে একই সরল রেখা আসছে। ওকে, তাহলে এটাও টেনে দিলাম, দেখো দুটি রাশি, দুটি তীর চিহ্ন হয়ে গেল, আর দুটি তীর চিহ্ন কোন বিন্দুতে ছেদ করেছে, এই 3 এবং 4, অর্থাৎ এক্স সমান 3, ওয়াই সমান 4, এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে তুমি নিশ্চয়ই পেয়ে গেলে এক্স এর মান কত, ওয়াই এর মান কত। দেখো অতএব এক্স সমান 3, দেখো 3 ঘর, এদিক থেকে দেখো এটা এক্সের রেখা, অর্থাৎ 1 2 3, আর এটা দেখো ওয়াই রেখা, অর্থাৎ দেখো 1 2 3 4, ক্লিয়ার। তাহলে এক্স সমান 3, ওয়াই সমান 4, এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার, এই অঙ্ক কিচ্ছু নেই, সমাধানও যেমন সোজা, গ্যাপের অঙ্কও তেমন সোজা। ওকে, আশা করি স্টুডেন্ট ভিডিও তোমাদের উপকারে আসছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করো, কারণ এরপরে তুমি ক্লাস 10 11 12 এই সমস্ত ক্লাসেরও এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সাবজেক্টের ভিডিও পাবে। ওকে, ধন্যবাদ।